ঈদের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু আমার এখনো ফ্রিজ পরিষ্কার করা হয়নি। রান্না বান্না শেষ করে তারপর কখন যেন সময় চলে যায় বুঝতেই পারি না। এর ফাঁকে গরম তো আছেই, সবকিছু মিলিয়ে আমার অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিউ একটি ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালবেলা ভাবছিলাম আমি একটু রান্না বান্না করব না, হালকা পাতলা কিছু করে রাখবো শুধু বাচ্চাদের জন্য। আর আমি ফ্রিজ পরিষ্কার করব, সাথে ঘরটাকেও একটু সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিব। যেহেতু ঈদের আর 2 দিন আছে, প্রতিদিনই পরিষ্কার করি, তারপরে ঈদ উপলক্ষে একটু স্পেশাল ভাবে সবকিছু ক্লিন করতে হয়। কিন্তু আমার প্ল্যানটা সম্পূর্ণ উল্টা হয়ে গেল। হঠাৎ করে আমার একটা ফোন আসলো, বললো যে আমার বাসায় আজকে একজন আসবে। যদিও স্পেশাল কেউ না, তারপরও তো তার জন্য একটু টুকটাক রান্না বান্না করতেই হবে। তারপর আর কি আমি লেগে গেলাম কিচেনের কাজ করার জন্য। এই তো সবকিছু আমি থালা বাসন গুলা গুছিয়ে নিচ্ছি, আর কি কি রান্না করব সেটাও একটু ঠিক করে নিচ্ছি। আর সবকিছু ঠিকঠাক করার পর আমি বাইরে লাকড়ির চুলায় চলে যাব রান্না করার জন্য। আজকে তো আর আমার ঘরের কাজ করা হলো না, তাই আর কি আমার একটু মন খারাপই ছিল। তো ভাবলাম কিছু করার নাই, আসলে মানুষ ভাবে একরকম হয় আর একরকম, সবকিছু তো আর আমাদের প্ল্যান মতো হবে না। আমি রান্না করব বাহিরে, তাই আমি চাচ্ছিলাম আমার ঘরটা যেন সুন্দরভাবে ক্লিন থাকে, কোনো কিছু যেন অপরিষ্কার না থাকে। সেজন্য প্রথমে আমি কিচেনের যে থালা বাসন গুলো ছিল আধোয়া, ওগুলোকে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। আর সেই সাথে রান্না যা যা করবো সবকিছুকেই গুছিয়ে নিচ্ছি, যেন রান্না করতে গেলে আর দেরি না হয়। এখানে চাল ডাল সবকিছু নিয়ে একদম পেঁয়াজ টমেটো নিয়ে আমি একবারে রান্নাঘরে চলে যাব। আর যেহেতু আমি বাইরে রান্না করি, এটা আমার কাছে এমনিতেই ঝামেলার মনে হয়, সেজন্য আমি কখনোই বাইরে রান্নাঘরের ভিডিও ক্লিপগুলো অ্যাড করি না। তবে সামনের দিকে করার ইচ্ছা আছে, যদি মুডের উপরে ডিপেন্ড করে, কারণ মুড ছাড়া কোনো কিছুই করতে পারি না। তো এই তো ছিল আজকের আমার টুকটাক ছোটখাটো ব্লগ। সবাই অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।